দুর্গন্ধে অতিষ্ঠ সাধারণ মানুষ। ওয়েস্ট বেঙ্গল লাইভস্টক ডেভেলপমেন্ট কর্পোরেশনের কল্যাণী লেয়ার ফার্মে সাধারণ মানুষের বিক্ষোভ। কল্যাণীর 18 নম্বর ওয়ার্ডে কল্যাণী লেয়ার ফার্ম থেকে প্রতিনিয়ত বেরোনো দুর্গন্ধ এবং দূষিত পদার্থের প্রভাবে অতিষ্ঠ কল্যাণী ও কাঁচরাপাড়ার সাধারণ মানুষ। দাবি করছেন, ফার্মটি তৈরি হওয়ার সময় কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল এটি ভেড়ার ফার্ম হবে, কিন্তু বর্তমানে এটি লেয়ার ফার্ম এবং লেয়ার ফার্ম থেকে বেরোনো দুর্গন্ধ দূষিত পদার্থের কারণে নানাবিধ রোগে ভুগতে হচ্ছে বাচ্চা থেকে বড় সবাইকে। বারবার কর্তৃপক্ষকে এ বিষয়ে জানানো হলেও তারা কোনো কথা তোয়াক্কা না করলে সাধারণ মানুষ বিক্ষোভের পথ বেছে নিয়েছেন। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা লাইভ। পুলিশ প্রশাসন কিন্তু আপনার সমস্যাটা জানে, বুঝতে পারছে। পুলিশ প্রশাসন বন্ধ হবে না, সব সময় বন্ধ করতে পারবে না, বন্ধ একদমই বন্ধ হবে না। 26 খানা আছে, 4টে মাত্রা চালু হয়ে যেতেই মাথা খারাপ। আপনাদের আছে বিক্ষোভ হচ্ছে। অ্যাকচুয়ালি এখানে বছর 3 আগে একটা প্রজেক্ট হবে বলে আমাদের কাছে আশ্বাস দিয়েছিল, যেখানে প্রজেক্ট হলে আমরা ভেবেছিলাম একটা কর্মসংস্থান হবে। সেই প্রজেক্ট থেকে কি হবে আমাদের কাছে জানতাম না আমরা কিছু। এখন দেখতে পাচ্ছি যে এখানে পোল্ট্রি ফার্ম হয়েছে, যেখানে ক্ষতি হচ্ছে কি বাচ্চা ছেলে মেয়েদের গায়ে র্যাশ উঠছে, দুর্গন্ধ হচ্ছে এবং শ্বাসের সাথে ছোট ছোট পালক যাচ্ছে, এটা চোখেও দেখা যায় না, যার জন্য আমাদের কিন্তু শ্বাসকষ্ট তৈরি হচ্ছে। এবং এই গন্ধটা শুধু 18 নম্বর জুড়েই ছিল, এখন আস্তে আস্তে তথা হালিশহর, কাঁচরাপাড়া, কল্যাণী সারাউন্ডিং যত এরিয়া আছে সব জায়গায় এই গন্ধটা যাচ্ছে এবং এখানে বাঁচা একটা দুর্বিষয় হয়ে পড়েছে। যার কারণে আমরা আজকে, এর আগেও এসেছি আমরা 5-6 মাস আগে, আমরা আসার পরে একটা চিঠি দিয়ে আমরা এসডিওকে দেওয়া হয়, লোকাল প্রশাসনকে দেওয়া হয়, কিন্তু তার কোনো সুরাহা হয়নি। যার কারণে আমরা এখন 18 নম্বর এই যেই ওয়ার্ডে এটা হয়েছে সেখানকার আদিবাসী এবং যত অঞ্চলের লোক রয়েছে সবাই আমরা মিলিত হয়েছি। আজকে এর একটা সুরাহা করে যেতেই হবে। যদি মনে হয় যে এখানে কিছু হচ্ছে না তাহলে আমরা অন্য স্টেপ নেব, আইন নিজের হাতেই নেব। তাহলে যাই হোক, যদি মনে করে প্রশাসন আমাদের সবাইকে তুলে নিয়ে যাবে তাও নিতে পারে, কিন্তু আমরা এর সুরাহা করব। এই প্রজেক্ট যেন বন্ধ হয়, কারণ যেখানে গণবসতি রয়েছে এরকম প্রজেক্ট থাকতে পারে না। এটা সবাই জেনে, আমরা একটা গাড়ি পলিউশন করতে পারি না বলে প্রশাসন 100 টাকা ফাইন করতে পারে বা 1000 টাকা ফাইন করতে পারে, তাহলে এটা কি হচ্ছে? এটা পলিউশন হচ্ছে না? প্রশাসন দেখতে পাচ্ছে না পলিউশন হচ্ছে কিনা? তাহলে এর এগেনস্টে আমরা লড়বো, যতদূর যেতে হয় যাবো আমরা। কর্তৃপক্ষের সাথে কথা হয়েছে, কর্তৃপক্ষের সঙ্গে এরপরে অনেক আগে কথা হয়েছে। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে কি মেশিন আসছে, মেশিন নিয়ে আসা হবে এখানে, কিন্তু 1 মাস টাইম চাওয়া হয়েছে। 1 বছর হয়ে গেছে আমরা এসেছি এখানে, মেশিন এসেছে শুনেছি, তাও কিছু হয়নি। বিক্ষোভ হচ্ছে কি বিষয় নিয়ে মূলত? মানে এখানে মানে একটা পোলট্রি ফার্ম আছে, যেটা মানে গন্ধে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। 6 মাস আগে কথা হয়েছিল যে মানে বাইরে থেকে মেশিন আনবে। স্বাভাবিক নিয়মেই মানে আমরা দেখতে এসেছিলাম যে কতটা কাজ হয়েছে, সেটা যদি পাড়ার লোক মানে কোনো কারণে জানতে পারে যে আজকে 2-1 যাবে ভিজিট করতে, তো সেটা নিয়েই অ্যাকচুয়ালি মানে হয়ে চলে এসেছে যে গন্ধ যাতে না হয় সেই প্রতিবাদ জানাতে। আপনারা প্রশাসনকে জানিয়েছেন? বা প্রশাসন দেখুন জানে, এখন দেখুন এদের তো এইভাবে আন্দোলন, মানুষ কখন কিভাবে চলে আসছে আমরা তো জানি না। এবার ধরুন বিভিন্ন পাড়া থেকে, অন্য মানে কাঁচরাপাড়া, হালিশহর থেকেও এসে দেখি মানে লোক চলে এসছে। তো স্বাভাবিক নিয়মেই আমরা মানে এসে কী করে এটাকে মানে রিমুভ করা যায়, গন্ধটাকে করা যায় কথা বলার জন্য। আপনার নাম? আমি দেবাশিস সরকার, এই ওটা কাউন্সিলর।